থানা এবং উপজেলার মধ্যে পার্থক্য কি কি? এক্ষেত্রে অনেক সময় আমাদের মধ্যে কনফিউশন তৈরি হয়। যেমন আমরা দেখি যে অধিকাংশ সময় যে ওই জেলার উপজেলার নাম যেটা, থানার নামও সেটা। থানা এবং উপজেলার নাম প্রায় অনেকটা দেখা যায় যে পাশাপাশি বা একই রকম একটা নাম শোনা যায়। তো সেক্ষেত্রে অনেক সময় এটা আমরা গুলিয়ে ফেলি, মনে হয় যে থানাও যা উপজেলাও তা, বা একই নাম, একই জায়গাকে থানাও বলা হচ্ছে আবার উপজেলাও বলা হচ্ছে, কিন্তু দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসলে কোনটা কেমন? এট ফার্স্ট আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে উপজেলা হচ্ছে জায়গা বিস্তৃত, উপজেলা হচ্ছে বড়। অর্থাৎ ম্যাপের মধ্যে নির্দিষ্ট একটা জায়গা জুড়ে নির্দিষ্ট একটা অংশ, সেটা হচ্ছে কি উপজেলা। কিন্তু থানা হচ্ছে এই উপজেলার একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ। একটা উপজেলা কতটা নিয়ন্ত্রণে আছে, কতটা প্রশাসনিক নিয়ন্ত্রণে আছে, সেটা নির্ভর করে ওই উপজেলার থানাটা কেমন, থানাটা কতটুকু, কত বড়, বা থানার পাওয়ারটা কেমন। থানা হচ্ছে একটা উপজেলাকে নিয়ন্ত্রণ করে। ওই উপজেলার ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রশাসনিক কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হয়, সেক্ষেত্রে এই থানাটা কি করবে? নিয়ন্ত্রণ করবে। এখান থেকে এই উপজেলার লোকজনদেরকে নিয়ন্ত্রণ করবে কি? এই থানা। আমরা শুরুতে এটা বুঝে নিলাম। এক কথা আমরা কি বুঝলাম? যে উপজেলাটা বড় পরিসরে এবং থানাটা হচ্ছে এই উপজেলার একটা অংশ। যেমন একটা বড় একটা গাড়িতে তার ইঞ্জিনটা থাকে, তার মস্তিষ্ক স্বরূপ ছোট্ট, কিন্তু ওটাই কিন্তু সম্পূর্ণ বডিটাকে নিয়ন্ত্রণ করে। তেমনি একটা উপজেলাকেও কতটা প্রশাসনিক দিক থেকে একটা উপজেলা কতটা ভালো থাকবে, কতটা শক্তিশালী, সেটা নির্ভর করে একটা থানার উপরে। আশা করি আমরা শর্টকাটে বিষয়টা বুঝতে পারছি। এবার আমরা বিস্তারিত কিছু কিছু বিষয় নিয়ে কথা বলবো। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি তার আগে, বিস্তারিত কথায় যাওয়ার আগে, সেটা হচ্ছে যে এই যে থানার যে বিষয়টা, থানাতে একটা উপজেলায় একাধিক থানাও থাকতে পারে কখনো কখনো। যেমন একটা জেলার একটা উপজেলা, একটা জেলাতে অনেকগুলো উপজেলা থাকে। তো এই উপজেলাতে কখনো কখনো কোনো কোনো উপজেলাতে দেখা যায় যে 2 বা ততোধিক থানা থাকতে পারে। অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি একটা উপজেলাতে একটা থানা, এমনটাই আমাদের মনে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় একটা উপজেলাকে নিয়ন্ত্রণ করার জন্য 2টা থানারও দরকার হতে পারে, সেক্ষেত্রে থানা 2টা থাকতে পারে। আমরা এটা বুঝতে পারলাম কি, যে উপজেলা একটা হলেও একটা উপজেলাতে 2টা থানা থাকতে পারে, তাই না? এবার আমরা বিস্তারিত কথায় যাই, যে আসলে এই থানা এবং উপজেলা তাদের আসলে বিস্তারিত কাজ কি কি, এই থানার কাজ কি কি এবং উপজেলার কাজ কি কি, এটা নিয়ে আমরা কথা বলবো এখন। থানা এবং উপজেলার মধ্যে পার্থক্য। থানার যে মূল কাজ সেটা হচ্ছে আইন শৃঙ্খলা ও তার কার্যক্রম। আইন শৃঙ্খলা রক্ষা করবে এবং তার কার্যক্রম থানায়। এবং উপজেলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও সরকারি কাজ, স্থানীয় প্রশাসন ও সরকারি কাজ, এটা সে দায়িত্ব নিয়েছে এবং এটা নিয়ন্ত্রণ। তাহলে থানার মূল কাজ কি? আইন শৃঙ্খলা রক্ষা ও তার কার্যক্রম। এবং উপজেলার মূল কাজ কি? স্থানীয় প্রশাসন ও সরকারি কাজ। ঠিক আছে? দায়িত্বে, এই থানার যে দায়িত্বে থাকে ওনাকে বলা হয় ওসি, ও এবং সি, অফিসার ইন চার্জ। থানার যে মেইন দায়িত্বে যিনি থাকেন, পুলিশের যে বড় একজন অফিসার, ওনাকে বলা হয় অফিসার ইন চার্জ, ওসি, সংক্ষেপে বলা হয় ওসি, তাই না? এবার দায়িত্বে থাকে, এই প্রধান দায়িত্বে থাকে উপজেলাতে যিনি, ওনাকে বলা হয় ইউএনও, উপজেলা নির্বাহী অফিসার। খেয়াল করি এখানে এই যে অ্যাব্রিভিয়েশনটা ইউএনও, এটা কিন্তু ছোট হাতের, এটা কিন্তু এই ইউএনও এটা দেওয়া আছে ইংরেজিতে, কিন্তু আমরা যখন এটা ইলাবোরেশন করি তখন উপজেলা নির্বাহী অফিসার, এই যে নির্বাহী, এটা ইংরেজিতে লেখা হয়েছে, এটা কিন্তু মূলত বাংলা শব্দ নির্বাহী, তাই না? মানে কার্যক্রম পরিচালনা করে এমনটা বোঝায়। যেমন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা, তাই না? এখানে এই বিষয়টা হচ্ছে নির্বাহী হচ্ছে এক্সিকিউটিভ, নির্বাহীর ইংরেজি কি? এক্সিকিউটিভ। সেই অনুপাতে কি হওয়ার কথা? যে উপজেলা এক্সিকিউটিভ অফিসার। কিন্তু এটাকে আমরা সরাসরি যে নির্বাহী অফিসার বলার কারণে এটাকে সচরাচর বাংলায় এইভাবে চলে এসেছে উপজেলা নির্বাহী অফিসার, আমরা এটা মাথায় রাখবো। এটাও ঠিক আছে। আবার উপজেলা এক্সিকিউটিভ অফিসার বা ইউইও হওয়ার কথা ছিল সেই অনুপাতে, কিন্তু না, ইউএনও, এটাই আমরা সবসময় জেনে যাব, কারণ এটাই শুরু থেকে চলে আসছে। ইউএনও মানে উপজেলা নির্বাহী অফিসার। তো উপজেলা নির্বাহী অফিসার উনি কি করেন? এই দায়িত্বে থাকে উপজেলা পরিচালনার কার্যক্রমে, উনি হচ্ছেন উপজেলার মেন, ওনার কাছেই উপজেলাটার দায়িত্ব থাকে। এবং এই থানায় যে দায়িত্বে যিনি থাকেন উনি ওসি, অফিসার ইন চার্জ, এটা আমরা জানতে পারলাম। দুই জায়গাতে দুইজন দায়িত্বে থাকে, তাদের কার্যক্রমটাও কি আলাদা, তাই না? আচ্ছা, এবার বলি থানার আরেকটি কাজ কি? যে মামলা, জিডি, তদন্ত, গ্রেপ্তার, আইন শৃঙ্খলা রক্ষা ইত্যাদি। মামলা করতে হবে কারণ নামে, কেউ কোন একটা অপরাধ করছে, ভুল করছে, থানায় গিয়ে সেটাকে মামলা দিতে হবে, পুলিশের কাছে জানাতে হবে, প্রশাসনের কাছে। এরপর কি? জিডি। এই জিডি হচ্ছে জেনারেল ডায়েরি,
সাধারণ একটা ডায়েরি করে আসতে হবে। এই ডায়েরি অনুপাতে এটা কনসিকুয়েন্সলি প্রশাসন বিভাগ এটা পড়বে, থানায় এটা পড়বে, এবং এর পরবর্তীতে কার নামে কি নোটিশ করা আছে, কার নামে কি নালিশ করা আছে এটা দেখবে। এটা হচ্ছে সেই জিডি, জেনারেল ডায়েরি। এরপরে তদন্ত। তদন্ত মানে কি? ইনকোয়ারি, মানে খোঁজ খবর নেওয়া হবে, কোথায় কি, কার কি সমস্যা, কে সমস্যা করে কোথায় পালাইলো, বা কে লুকাচ্ছে, তাই না, কে ছদ্মবেশ ধরলো, হ্যাঁ, এটা আমরা তদন্ত। গ্রেপ্তার। এরপর যদি কেউ যদি অপরাধী হয় তাহলে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেবে। এটা কার দায়িত্ব? থানার দায়িত্ব, এবং আইন শৃঙ্খলা রক্ষা করবে। আইন নিয়ম কানুন, যেটা ন্যায়কে ন্যায়, অন্যায়কে অন্যায় ভাবে প্রতিষ্ঠিত করা হচ্ছে কি এই থানার কাজ। কিন্তু উপজেলার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি তাহলে ভূমি প্রশাসন, উন্নয়ন সমবায়, সরকারি কার্যক্রম ইত্যাদি। ভূমি প্রশাসন, উন্নয়ন সমবায় বা সমন্বয় বলতে পারি আমরা, ভূমি প্রশাসনের কাজ। প্রশাসনের নজরে এই ভূমি থাকবে, মৌজা থাকবে, এবং যে জমি জমার, ওই উপজেলার যে জমি জমার যে ম্যাপটা, সেখানে কার জমিটা কোনটা, কার কতটুকু জমি জমা, বা কার যে বিষয়, এই যে ভূমি সম্পর্কে যে কাজগুলো করবে প্রশাসন, সেই কাজগুলো হচ্ছে এই উপজেলার কাজ। ঠিক আছে। এরপর উন্নয়ন সমন্বয় বা উন্নয়ন সমবায়। হ্যাঁ, উপজেলাতে উন্নয়ন করতে হবে কি কি? ব্রাক লার্নিং সেন্টার, তারপর আরো কি কি করতে হবে? মা ও শিশুর স্বাস্থ্য চিকিৎসা, বৃদ্ধদের জন্য সুযোগ সুবিধা, গরিব অসহায় তাদের জন্য সুযোগ সুবিধা, তাই না, মেধাবী দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য সুযোগ সুবিধা ইত্যাদি। এই কার্যক্রমটা কি করবে? উপজেলা থেকে এগুলো দেওয়া হবে। ত্রাণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া। আর সরকারি কার্যক্রম, এছাড়া যত কার্যক্রম আছে, কোনো কিছু সত্যায়িত করতে হবে, সেটা উপজেলাতে নিয়ে, সেখানে বিশেষ ক্যাডারদের নিয়ে দিয়ে সেটা সত্যায়িত করতে হবে, যেটা আসলে কতটুকু পিউরিফাইড বিষয়টা। এই যে কিছু কিছু সরকারি যত কার্যক্রম আছে, এই কার্যক্রমগুলো কার দায়িত্বে থাকে? এই উপজেলার দায়িত্বে থাকে, তাই না। এটা হচ্ছে উপজেলা এবং এটা হচ্ছে থানা। এই দুইটার দুই রকম কাজ এবং দুই রকম পার্থক্য। সো আমরা যে বিষয়গুলো লক্ষ্য করলাম, যে বিস্তারিত যে আলোচনা, সেটা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে আসলে থানা এবং উপজেলার পার্থক্য কি কি।